রাধে রাধে, শুভ সকাল। কেমন আছেন সবাই? আমাদের এদিকে অনেক দিন থেকেই বৃষ্টি হচ্ছে, একদম সারাদিন বৃষ্টি থাকে। বৃষ্টি কমার কোনো নামই নেই। সারাটা দিন টিপ 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 করে বৃষ্টি পড়তেই থাকে। এই বৃষ্টির মধ্যে বাইরের কোনো কাজই করা যায় না। এইদিকে কালকে রাত্রে আমি দুধ গরম বসিয়ে একদম ভুলে গিয়েছিলাম, ওই করে চলে গিয়েছিলাম। আর দুধের সসপ্যানটা একদম জলে পুরো কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। আমি তো আপনাদেরকে দেখিয়েছি, পুরো কালো হয়ে গেছে। এটাকে কীভাবে আমি যে ঘষে ঘষে পরিষ্কার করব সেটাই ভাবছি। এতটা জোর দিয়ে ঘষতে হবে। সকালে আজকে বানিয়েছিলাম ডাল ভাজা। এদিকে আমার বর বলল বাজার থেকে গিয়ে দেখে আসি ভালো কোনো মাছ পাওয়া যায় কি না, ডালের সঙ্গে ভাজা খাবো। তো দেখলো ইলিশ মাছ পেলো। তো ইলিশ মাছ তো এমনি ভাজা মাছের তেল দিয়ে খেতে ও ভীষণ ভালোবাসে, আমারও ভালো লাগে। আমার বর তো ভীষণই ভালোবাসে। তো প্রথমে ওর জন্য মাছ ভাজা করে নিচ্ছি। মাছ ভাজা করে তারপর ওকে বাদ দিয়ে দেবো, তারপর রান্নাবান্না করবো। রান্নাবান্না কি, আজকে তো ডাল রান্না করেছি, আলু ভাজা করেছি আর মাছ ভাজা করেছি। তো ওটা দিয়ে তো সকালে হয়ে যাবে। দুপুরে কি রান্না করব ভাবছিলাম। তো দুপুরে বেগুন আছে, বেগুন আলু দিয়ে একটা মাছ দিয়ে রান্না করে নেব। তো এখন তো সেটা হবে না, সকালের আগে খাওয়া দাওয়ার বেচালটা সারতে হবে। সকালেই বেশিরভাগ প্রচণ্ড চাপ সকালেই থাকে। এই কাপড় ধোয়া, ছেলেদেরকে খাওয়ানো, ওদেরকে স্নান করানো, ঘর মোছা, সব কিছু চাপ বেশিরভাগ সকাল দিকেই থাকে সবারই। তো এদিকে আমি আমার বরকে নিয়ে ভাত দিলাম, আর এইদিকে ছেলেরাও বসলো। ওরা খাক বা না খাক, ওদের বাবার সামনে এরকমভাবে বসে। আর তারপর ও বললো মাছের তেল দিয়ে যে মাখিয়েছে ওটার মধ্যে তো লঙ্কা নেই, তো ওদেরকে মুখে একটু একটু দিচ্ছে। তো খাচ্ছে ওরা, তো অল্প অল্প খাচ্ছে। কারণ হলো ওটার মধ্যে দেখলে ঝাল নেই, তো তার জন্য খাচ্ছে। প্রথম তো খেতেই চাইছিল না, ওরা মনে করে অনেকটাই ঝাল আছে, তো খেতেই চাইছিল না। তারপর মুখে দিয়ে দেখে ঝাল নেই, তো তারপর ওদের বাবার সঙ্গে অল্প খেয়েছে। তারপর আমি আর খাওয়ানো হয়নি, কারণ হলো বাবার সঙ্গে খেয়েছে আর এখন আর খাবে না, তার জন্য। আর এদিকে আমি আসলাম, বাকি মাছগুলো ছিল না, ওইগুলোকে ভাজা করতে হবে। আর এদিকে ওরা দৌড়োদৌড়ি, আর দৌড়োদৌড়ি মানে কি, প্রচণ্ড দুষ্টুমি, দরজা নিয়ে এরকমভাবে করে হাতের মধ্যে কখন যে লেগে যায়। তো এরকমই নিয়ে নিয়ে রান্নাটা করতে হবে। তো ভাবছি এখন রান্না না করে আগে কাজগুলো সেরে নেবো, তারপর রান্নাটা করব। এক একদিন এক রকম রান্না হয়, সব দিন এক টাইমে সব কিছু সারতে পারি না। মাছগুলোকে আমি বাটির মধ্যে তুলে নিয়েছি, আর তারপর রেখে দেবো। এগুলোকে এখন রান্না করব না, দুপুরে রান্না করবো। একদম আগে পুজো টুজো সেরে নেবো, সব কাজ সেরে নিই, ঘর দুয়ার মোছামুছি সেরে নিই। তারপর এইদিকে দেখো ছেলেরা কান্না করছে। আমার পাশের বাড়ি দিদি এসেছিলো, ও দিদি কিছুক্ষণ বসলো, আর বসার পর গল্প টল্প করলাম আমরা। আর এইদিকে ছেলেরা প্রচণ্ড কান্না করছে, আন্টি করে না তো বাবা চায়নি, তার জন্য কান্না করছে। ওদের বাড়িতে যাওয়ার জন্য এরকম কান্না করছে। কি পরিমাণে বৃষ্টি আজকে, কতটা দিন থেকে এরকমভাবেই বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা কমছেই না। তো দেখো বাইরের কোনো কাজই করা যায় না এরকমভাবে বৃষ্টি থাকলে। তো দেখো এরকম বৃষ্টি থাকলে কি কোনো কাজ করা যায় বলো? এদিকে পাশের বাড়ির দিদি এসেছিলো, কিছুক্ষণ বসলো, গল্প করলো, আর সোনারা যাওয়ার জন্য কান্না শুরু করে দিয়েছে। তো দিদি নিয়ে গেল। আর দেখো বৃষ্টিটা কীরকমভাবে বৃষ্টি পড়ছে, বাইরের কোনো কাজ করা যাচ্ছে না। বা সকালে যে কাপড়গুলো ধুয়েছিলাম বালতির মধ্যে, বারান্দায় এনে দেবো ভাবছি, কিন্তু বারান্দায় যেগুলো কালকের কাপড় সেগুলোও শুকায়নি। তো কোথায় রাখবো এতগুলো কাপড়? তো কিছু কাপড় এখানে দেবো, এই ফ্যানের নিচে এখানে দেবো, ফ্যান তো চলবেই। ওই বাড়ির কাপড় ছাদের উপরে কাপড় ভিজে যাচ্ছে, কি করবে বলো? বৃষ্টি একটু থামছে, আবার বৃষ্টি চলে যাচ্ছে, থামছে আবার বৃষ্টি চলে যাচ্ছে, এরকম হচ্ছে। তো আজকে তো রান্না করেছি ডাল ভাজা আর মাছ ভাজা করেছি। তো দুপুরে যদি মাছের একটা কিছু করি তো আরও পরে করবো, এখন করবো না। আগে আমার সোনাদেরকে খাইয়ে ঘুম পাড়াবো, তো ওরা আসুক। আর আমি একটু সময় শুয়ে কালকের ভিডিওটা এডিট করছিলাম। আমার তো ঘুম পেয়ে গেছে, আমি এমনি করছি, করে করে আমি ভিডিও এডিট করছি, কি করছি আমি নিজেই বুঝতে পারছি না। তারপর দেখি আমার ফোনটা একদিকে পড়ে গেছে, তারপর আমার চোখটা লেগে গেছিলো। তো তাড়াতাড়ি ঝটপট উঠলাম, এখন ঘুমোলে হবে না বাবা, অনেক কাজ করার মধ্যে। তো এই দেখো বারান্দায় কতগুলো কাপড় কালকের, তো এগুলোকে ঘরে নেব। আর দেখবো ওই একটু শুকনো কাপড়গুলোকে ঘরে নিয়ে ফ্যানের নিচে দেবো। আর এইদিকে কত বৃষ্টি পড়ছে। বৃষ্টির দিনে কাপড় নিয়ে এক ঝামেলা,
কারণ কাপড় তো ধুয়ে দিতেই হয়, ডেলির কাপড় ডেলি ধুয়ে দিতে হয়, কাপড় তো আর জমলে হবে না, তো কাপড়গুলো ধুয়ে দিতে হয়। কিন্তু শুকানোর সময় তো কাপড় শুকায় না, ছেলেদের কাপড় অনেক বেশি আমার জমে, মানে ধুয়ে দিতে হয়, তো ডেলি কাপড় ওদের ধুয়ে দিতে হয়। এদিকে দেখো আরও কতগুলো কাপড়, তো কাপড়গুলোকে আমি কি করব এখন বারান্দায় দিয়ে দেবো, আর যেগুলো হাফ শুকনো মানে অর্ধেকটা শুকিয়েছে সেগুলো আমি ফ্যানের নিচে দিয়ে আসলাম। আর এরকম করে করেই কাপড়গুলো শুকোতে হবে, ফ্যান তো চলবেই, এমনিতে তো গরম তো আছেই, বৃষ্টি হলে কি হচ্ছে, এরকম বৃষ্টি হচ্ছে আবার গরমও লাগছে, তো ফ্যান তো চলবেই। ফ্যানের নিচে কাপড়গুলো শুকিয়ে গেলে, আর এই কাপড়গুলো যখন কালকে বা পরশু একদিনে তো শুকোবে না, তো এরকম করে করেই শুকাতে হবে, কি আর করা যাবে। ডেলি কাপড় ধুয়ে দিতে হয় আর কাপড়গুলো শুকায় না, আর কাপড়গুলো এরকমভাবে জমে থাকে। বিছানাটা একটু মানে ছেলেরা ওইদিকে দিদির বাড়িতে নাকি ঘুমিয়ে পড়েছে, আমাকে ফোন করেছিল যে ওরা ঘুমিয়ে পড়েছে, তো বলে চিন্তা না করার জন্য ওরা ঘুমিয়ে পড়েছে। এখন আর কি করা যাবে, এখন আমি আমার কাজগুলো সেরে নিই, কারণ ওরা যখন আসলো না তো ঘুম থেকে ওঠার পর খাওয়ানো হবে। আর এখন যখন ওরা ঘুমিয়ে পড়েছে তো ভাবলাম আমি ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে একদম পরিষ্কার করে নিই। আজকে ভাবছি ঘরটা আর মুছবো না, ঠাকুর ঘর তো মুছতেই হবে, এই ঘরটা আর মুছবো না, ভালো লাগছে না। ঘরটা ঝাড়ু দিয়ে আলনাটা গুছাতে হবে, আলনাটা না মানে একদিনে 2বার 3বার করে গুছাই। বিশ্বাস করবে না তোমরা, আমার ছেলেরা আলনা নিচে ঢুকে ঢুকে খেলা করে, এখানে বসে থাকে ভিতরে ঢুকে। তো আর কাপড়গুলোকে গেঞ্জি, আমি তো তোমাদের আরও ভিডিওতেও দেখিয়েছি, গেঞ্জি টেঞ্জি টেনে টেনে নিচে ফেলে দেয়। এইভাবে মানে আলনাটা একদম ঠিক থাকে না, ওরা যতক্ষণ ঘরে থাকবে বা সজাগ থাকবে আলনা একদম ঠিক থাকবে না। আলনার পেছনে লুকোচুরি খেলে ওরা 2 ভাই, তো লুকোচুরি খেলার সময় ওই যে কাপড়গুলো থাকে না, কাপড়গুলো তো সামনে থেকে ওদের মানে ডিস্টার্ব করে, তো তার জন্য টেনে টেনে ফেলে দেয়। তো ভাবছিলাম আলনাটা বারবার গুছাতে ভালো লাগে না, কিন্তু না গুছালে তো খারাপ দেখায়, তাই না? তো ওরা যখন আবার আসবে বিকালে আবার সেম করে দেবে, আলনাটা কিছুক্ষণের জন্য ভালো থাকবে, আবার বিকালে সেম হয়ে যাবে। কারণ ওরা যখন ঘুম থেকে উঠে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে, ওরা একদম ফ্রি যখন হয়ে যাবে তখন তো একদম শুরু করে দেবে, দৌড়াদৌড়ি করে সমস্ত কাপড় চোপড় আবার ফেলে দেবে। তো যাই হোক, আমার তো কাজ তো করতেই হবে, এইগুলো যতই ফালক না কেন আবার গুছগাছ তো করে তো রাখতেই হবে। প্রথমে আলনাটা ছিল ওই সামনের রুমে, তো সামনের রুমে যেহেতু ঠাকুর কেমন দেখাচ্ছে, তো তার জন্য আলনাটা এই করে রেখেছি, এই করতে আর নিচ্ছি না, যতই নোংরা হয় না কেন নিচ্ছি না। আর একটু এখানে একটু ধুলোবালি পড়ে, তো তার জন্য একটু মোছামুছি করে নিই। আর বেশি নোংরা জমাই না, কারণ জমলে পরে আমার ভীষণ কষ্ট হয়ে যায় সব কিছু নামিয়ে নামিয়ে পরিষ্কার করতে, তো তার জন্য আমি একটু 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 ডেলি করে নেওয়ার চেষ্টা করি। আর এই ফুলগুলো 2 দিন আগেই ধুয়ে দিয়েছিলাম। আজকে আমি এই লাকি বাম্বু গাছ দেখো দুটো আমার পুরো ভর্তি ছিল, একদম পুরো ভর্তি, যে অনলাইনে আনলে যেরকম থাকে আমি এরকমই এনেছিলাম, কিন্তু দুটোর মধ্যে কি হয়েছে, তিনটে রয়ে গেছে, এখন সবগুলো নষ্ট হয়ে হয়ে তিনটে রয়ে গেছে। আর আমি প্রথমে জানতাম না যে ফিল্টারে জল ইউজ করতে হয়, আমি তো ডাইরেক্ট বাইরে থেকে জল ইউজ করতাম, হয়তো তার জন্যই গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। তো এখন আমি অনেক দিন ধরেই, যখন থেকে জেনেছি অনেক দিন থেকেই আমি ফিল্টারে জল ইউজ করি, আর এখন এই 3টে যে রয়েছে অনেক দিন থেকে রয়েছে, নষ্ট হয়নি। তো সেরকম যদি প্রথম দিন থেকে করতাম তাহলে এতগুলো নষ্ট হতো না, আমি আসলে বুঝতে পারিনি। মোটামুটি কাজ ঘরের গুছগাছ করা সেরে নিয়েছি, আর ঘরটা আজকে মুছবো না, শুধু ঠাকুর ঘরটা মুছবো স্নান করে, আর তারপর পুজো দেবো। আর এদিকে সকালে তো একবার স্নান হয়েছে, কারণ বৃষ্টি ভিজে বাসনগুলো ধুয়েছিলাম, আর এদিকে ভিজে গিয়েছিলাম। আর তো এখন বাজে দুপুর 2টো, আর আমি কালকের ভিডিও আপলোডে দিয়েছি, তো কতক্ষণ লাগবে আমি জানি না, আমার 6টায় টাইম, তো তার আগে হলেই হয়েছে, আমি জানি না কতক্ষণ লাগবে। কালকে তো অনেকটা সময় লেগে গেছে, 5 ঘন্টা লেগে গেছে কালকের ভিডিও আপলোড করতে, তো আজকে কতক্ষণ লাগবে জানি না। এখন আমি ফোনটাকে রেখে দেবো, একদম রেখে দেবো, ফোনটাকে ধরবো না, তো সামনের রুমে নিয়ে রাখবো, অনেকক্ষণ সময় লেগে যায় আপলোড হতে। ফোনটাকে চার্জে বসিয়ে গিয়েছিলাম স্নান করে এসে এইদিকে ঠাকুরের বাসন ধোয়া আমার হয়ে গেছে, ঠাকুর ঘর মোছা, তারপর ঠাকুরের সিংহাসন মোছা সব কিছু সেরে নিয়েছি। এবার মুখে ক্রিম দিয়ে সিঁদুর দিয়ে তারপর যাব পুজো দিতে। আর এদিকে ছেলেরা এখনও আসেনি, তো মানে ঘুমিয়েছে, আবার বেশিক্ষণ হয়নি, ওদের করে গিয়েছে অনেকক্ষণ হয়েছে, ঘুমাইছে বেশিক্ষণ হয়নি, তো ঘুম থেকে উঠলে এসে দিয়ে যাবে। আর এদিকে আমি দুপুরের জন্য রান্না বসিয়েছি, বেগুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব।
আগে আমার বেশিরভাগ সকালে দুপুরের জন্য একদম রান্না করে নিতাম, মানে সকালে রান্নাটা এক সাইড করে তারপর দুপুরের জন্য রান্না করে নিতাম। আর এখন তো হাতে এত সময় নেই, যার কারণে আমার দুপুরেরটা আবার দুপুরে বসাতে হয়, তো সময় হয় না এখন। আর এইদিকে আমার ছেলেরা করে আসলো, আজকের ওদের স্নান করায়নি বাবা, কতদিন থেকে বৃষ্টি, আর ওরা তো মানে ডেলি স্নান করে, কালকেও স্নান করেছে, তার জন্য আজকে একটু দেরি হয়ে গেছে না, ওদের করে ঘুমিয়েছিল, তো আনটাইমে আমি স্নান করাই না, তো তার জন্য কাপড় চেঞ্জ করে দিয়েছি, তারপর হাত মুখ ধুয়ে দিয়েছি ওদের, আর একদম ফ্রেশ হয়ে গেছে। আর এদিকে আমি দুপুরের জন্য রান্না বসিয়েছি, আমার বড়মশাই চলে আসলো ঘরে, রান্নাটা হয়ে গেলে একদম গরম গরম দিয়ে দেবো ভাত। আর এইদিকে সকালে ডাল আর বাজার রয়ে গেছে, আর এখন তো মাছ রান্না করব, তো একসঙ্গে আমি রাত্রের জন্য মাছটা বসিয়ে দিলাম, মানে তরকারিটা যাতে রাত্রেও হয়ে যায়, তো সঙ্গে তরকারির সঙ্গে রাত্রে কোনো ভাজা বা সেদ্ধ করে নিলেই হবে, যেহেতু তরকারি আছে, তো তার জন্য ভাবলাম রাত্রে 3 বেলা রান্না না একদম ভালো লাগে না, সব সময় কিন্তু ভালো লাগে না, তো 3 বেলা তো রান্না করতে হয়, একসাথে যেহেতু বেশি করে রান্না করতে পারি না, তো তার জন্য আর আজকে করে নিচ্ছি, রাত্রে একটু সুবিধে হবে, তো তার জন্যই করে নিচ্ছিলাম। তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, আবার আমি মাছ দিয়ে দেবো, তো ইলিশ মাছ ছিল যে সকালে যে মাছটা এনেছিল সেটা দিয়েই রান্নাটা করছি। এইদিকে দেখো খাওয়া দাওয়ার পর চুলা টুলা মুছে নিয়েছি, সমস্ত বাসন টাসন ধোয়া আমার হয়ে গেছে। বন্ধুরা, খাওয়া দাওয়া করার পর সব কিছু মোছামুছি করে গুছিয়ে রাখলাম। কি বাবা? তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর ততক্ষণে টাটা।